শবে বরাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা এই রাত্রে ব্যাপকভাবে ক্ষমার ঘোষণা করে দেয়। বাট আল্লাহ তাআলা এমন দুই শ্রেণীর ব্যক্তি আছে যে দুই শ্রেণীর ব্যক্তিকেও এই শবে বরাতে মাফ করেন না। সবাইকে আল্লাহ মাফ করে দেয়, বাট আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর ব্যক্তিকে কখনো মাফ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রাত্রে সবাইকে আল্লাহ তাআলা গণহারে মাফ করে দেয়। যে ব্যক্তি জিনা করেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও মাফ করে দিবে। যে ব্যক্তি নামাজ পড়ে নাই, তওবা করেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সে রাত্রে মাফ করে দিবে। যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে এবং সে যদি ওই মানুষের কাছ থেকে মাফ চায়, এরপরে আল্লাহ তাআলার কাছেও মাফ চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও মাফ করে দিবে। এক কথায় আল্লাহ তাআলা পৃথিবীর সব অপরাধীদেরকে সেই রাত্রে মাফ করে দেয়। বাট এমন দুই শ্রেণীর ব্যক্তি আছে, খুব ভালো করে শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। এই দুই শ্রেণীর ব্যক্তি কারা? নবীজি বললেন, ইল্লা লি মুশরিক। নাম্বার ওয়ান, যারা মুশরিক হবে। মুশরিক কারা? যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করে। আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কোনো কিছুই করতে পারে না, এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করবে, আল্লাহ তাআলার সাথে সে শিরিক করলো। দেখবেন আমাদের সমাজেও কিছু ভুল আকীদা আছে। অনেক রাজনীতিবিদও বলে সব ক্ষমতার উৎস হলো জনগণ। নো, ইটস টোটালি রং। এটা একেবারে ভুল একটা কথা। এই কথা বলা মানেই হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরিক করা। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে, আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা সবাইকে মাফ করবে, বাট শিরকে গুনাহ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। কারণ এই শিরকের গুনাহ হচ্ছে বিশাল বড় গুনাহ। এই শিরকের গুনাহ মানে হচ্ছে আমার আল্লাহর সাথে ডিরেক্টলি কাউকে শরিক করা। এজন্য প্রিয় ভাই, এই শিরিক এটা অনেক বড় একটা গুনাহ, শিরিক করা যাবে না। নাম্বার টু, নবীজি বললেন আও মুশাহিনিন। দুই নাম্বার যে ব্যক্তিকে মাফ করা হবে না তারা হলো হিংসুক। দেখবেন আমাদের সমাজেও এমন কিছু কিছু লোক আছে যারা মানুষকে দেখে হিংসা করে, যারা মানুষের ভালো দেখে সহ্য করতে পারে না। এইরকম কিছু লোক আছে না নাই? দেখবেন এমন অনেক লোক আছে, যখন মানুষ ভালো কিছু করতে যাবে, তার থেকে একটু সামনে এগিয়ে যাবে, নিজের লাইফে ডেভেলপ করবে, তখন হিংসা করা শুরু করে দেয়। আর এই হিংসা এটা এত বড় মারাত্মক একটা গুনাহ, এটা এত বড় মারাত্মক একটা অপরাধ, যে অপরাধ থেকে বাঁচার জন্য, পানাহ চাওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নবীজিকে তার কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বললেন, ও নবী, আপনি হিংসুকের হিংসা থেকে আমার কাছে পানাহ চান, কারণ হিংসুক এটা কখনো ভালো হয় না। দেখবেন যতগুলো ভালো মানুষ সমাজে একেবারে নিষ্পেষিত হয়ে আছে, কোনো কারণ ছাড়াই জেলখানার মধ্যে তারা ঢুকে আছে, অপরাধের তারা নিজের উপর ঘাটতি টানছে, তাদের ম্যাক্সিমাম মানুষের উপরও এই হিংসা কাজ করেছে। কারণ যখন তারা তাদের লাইফে ভালো কিছু করেছে, তখন কিছু কিছু মানুষ ছিল এমন যারা তাদের ভালোটা সহ্য করতে পারে না। এই জন্য প্রিয় ভাই, সামনে এই যে আমাদের পবিত্র শবে বরাত আসছে, এই শবে বরাতকে উপলক্ষ করে যদি আমরা আল্লাহর কাছে মাফ পেতে চাই, যদি আমরা ক্ষমা পেতে চাই, খবরদার এই দুই শ্রেণীর ব্যক্তি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নিজেকে প্রশ্ন করবেন যে আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করেছি কিনা। নিজেকে প্রশ্ন করবেন
যে আমি অন্যের ভালো দেখে কখনো হিংসা করি কি না। যদি আল্লাহ তাআলার সাথে শরিক করেন অথবা অন্যের ভালো দেখে হিংসা করেন, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। এজন্য আসুন, সামনেই আমাদের পবিত্র শবে বরাত আসছে, নিসফে শাবান আসছে। এই রাত্রে আমরা যদি আল্লাহ তাআলার কাছে এগুলোর থেকে তওবা করে খাঁটি মনে মাফ চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো সঠিকভাবে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। সবাই পড়ছি আমিন।